খেলা না, এই খেলা পিসাব চরমনাইয়ের খেলা, এই খেলা ইমানদারের খেলা, এই খেলা ইসলামী আন্দোলনের খেলা, এই খেলা দেশপ্রেমিক জনগণের খেলা। এমন ভূমিকম্প তৈরি করতে হবে, এমন টর্নেডো সৃষ্টি করতে হবে, এই জালেম সরকারকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করতে হবে। এমন কর্মসূচি দিবেন, সেই কর্মসূচির মাধ্যমে জালেম সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়। আমাদের দাবি হলো সরকারের বিদায়। আমাদের মূল দাবি হলো অবৈধ সরকার, রাষ্ট্রদ্রোহী সরকার, গণবিরোধী সরকার, এই সরকার, এই খুনি সরকারের বিদায় হলো আমাদের দাবি। আজকে আমরা কেন এই মুহূর্তে আমরা কেন নেমেছি পেশা হুজুরের নেতৃত্বে? আমরা দেখছি আমাদের সন্তানদেরকে, নিরীহ সন্তানদেরকে, ছাত্র ছাত্রীদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, বিভিন্ন জায়গায় নির্যাতন করা হচ্ছে, আমাদের মেয়েদেরকে লাঞ্ছিত করা হচ্ছে। এবং গোটা বাংলাদেশের জনগণ যখন এই সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, তখন তারা পুলিশ তো ব্যর্থ হয়েছে, এটা প্রমাণ হয়ে গেছে। বিডিআর নামিয়েছে, আনসার নামিয়েছে। আনসার তো এই কাজে নামার কথা না, কাউকে সিদ্ধান্ত নিয়ে তারা আনসার নামিয়েছে। 229 ব্যাটালিয়ন বিডিআর তারা নামিয়েছে। আসলে এই বিডিআর নামিয়ে, আনসার নামিয়ে, আর্মি নামিয়ে আর আপনি ক্ষমতায় থাকতে পারবেন, কারণ আপনাদের পাপের পাল্লা এতই ভারী রয়েছে, এই মুসলিমের কান্না আপনারা বসে যাবেন। আপনারা বাঙালিকে হাইকোর্ট দেখান। কাদের মোল্লার যখন যাবজ্জীবন রায় হয়েছিল, তখন আপনারা কিছু এই ভারতপন্থী কিছু লোকের চাটুকারের আন্দোলনের কারণে আপনারা কি করেছিলেন? পার্লামেন্টে বসে আপনারা আইন সংশোধন করেছিলেন, নতুন আইন করে কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন। তাকে আমরা ভুলে গেছি? আইনমন্ত্রী আইন শেখাতে চান। একটু আগে তিনি বলেছেন যে যদি হাইকোর্টে বিচারালয়ে কোন বিষয় বিচারাধীন থাকে, তাহলে নির্বাহী বিভাগ কোন সিদ্ধান্ত নেন নাই, কথা তিনি বলেছেন। ভণ্ডারের একটা সীমা আছে। এই বিষয়টা কেন আদালতে যাবে? এটা আইন রচনার একটি আদালতের নাই, আদালত আইন অনুযায়ী বিচার করবে। আপনাদের তো দামি হলো একটা আইনসভা আছে, একটা পার্লামেন্ট আছে। আপনারা কাদের মোল্লাকে ফাঁসি দেওয়ার জন্য পার্লামেন্টে নতুন আইন বানাতে পারেন। দেশে এখন সরকারের কোন নিয়ন্ত্রণ নাই। গণ অভ্যুত্থান অলরেডি 2 দিন আগে থেকে শুরু হয়েছে।